আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আমাদের দৈনিক ৭১ টিভির আলোকিত সংলাপ অনুষ্ঠান, আপনারা জানেন এটা একটি মোটামুটি হাটহাজারী উপজেলায় আমরাই প্রথম অনলাইনে টকশো আকারে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং আমরা অতীতের মধ্যে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমাদের যিনি গেস্ট হিসেবে আসছেন আপনারা জানেন, একেবারেই পরিচিত মুখ বলা যায়। হাটহাজারীর একদম ১ নং ফরাদাবাদ থেকে শুরু করে ১৪ নং বুড়িশ্বর বা শিকারপুর ইউনিয়ন পর্যন্ত প্রতিটা জায়গায় ঘরে ঘরে যার একেবারে পরিচিত মুখ। আমাদের সামনে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার মার্কাটা কি, একেবারে একটি সুন্দর ঘোড়া দিয়ে একটি খুব সুন্দর পোস্টারও তৈরি করা হয়েছে এবং আমরা আজকে ওনার কাছে আমরা বেশ কিছু প্রশ্ন রাখবো। তার আগে একটু করে আমরা বলতে চাই, যিনি প্রায় ১৯৮০ সাল থেকে যার রাজনৈতিক কেরিয়ার শুরু, এরপরে অসংখ্য দায়িত্ব ছিলেন উনি। একেবারে হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো বর্তমান আছে এবং অতীতেও ছিল, সেটা আপনারা সবাই জানেন। যার একেবারে জীবনটা রাজনীতিতে যার জীবনটা ব্যয় হয়েছে। আজকে আমরা সেই একজন মহান মানুষকে নিয়ে আমাদের টকশোতে আমন্ত্রণ করেছি এবং আজকে আমরা ওনার কাছ থেকেই বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব। আমরা যদি আপনাকে একটু কষ্ট দিচ্ছি, বিষয়টা হচ্ছে আপনি সামনে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনি লড়বেন এবং সেক্ষেত্রে আপনি একটি সুন্দর প্রতীক পেয়েছেন, ঘোড়া মার্কা প্রতীক। তো এই যে নির্বাচন করবেন, মূলত আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কেন নির্বাচন করতে চাচ্ছেন? আসলে হাটহাজারীতে উন্নয়নের জন্য যে সকল দাবি দেওয়া সাধারণ মানুষের, এগুলি যারা উন্নয়নের দায়িত্বে আছেন, বিশেষ করে আমাদের নির্বাচিত এমপি মহোদয় থেকে শুরু করে প্রশাসনের যারা কর্মকর্তা, ওনারা অনেক কিছু দৃষ্টিগোচরে ওনাদের আসেন না। আমরা যখন তৃণমূল রাজনীতি করি, যেহেতু আমি তৃণমূল নিয়ে আমি সংগঠন করি, আওয়ামী লীগের বুড়িচর থেকে বন্দাগানি পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আমার পদচারণা সংগঠনকে সংগঠিত করার জন্য। যেখানেই গিয়েছি এখানে উন্নয়নের যে ছোঁয়া লাগার কথা, সেই ছোঁয়াটা আমরা পাইনি। বিশেষ করে যখন বলে রাউজান যে উন্নয়ন হয়েছে, আঙ্গুনিয়া যে উন্নয়ন হয়েছে, আপনার মিরেশ্বরায়, সীতাকুণ্ড, যেসব আওয়ামী লীগের হাটহাজারীর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত এলাকা, সেই উন্নয়নের প্রতিফলন হাটহাজারীতে হয়নি। এটা যখন আমি বিশদ চিন্তা করলাম, তখন দেখলাম যে বাস্তবে যারা এই উন্নয়নের দায়িত্বে আছেন, তারা বিষয়টুকু তাদেরকে যারা দায়িত্বে আছেন তাদের আমলে দেওয়ার মতো লোক হাটহাজারী প্রশাসনে নেই। যারা আছেন তাদের আমি জানি না সেটা বলা ঠিক হবে কিনা, তারা তাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা সীমাবদ্ধ থাকেন। তাদের ব্যক্তিগত পছন্দের যে সমস্ত প্রকল্পগুলি, পছন্দের লোকগুলি যে প্রকল্পগুলি বলেন, সেগুলিকে তারা প্রাধান্য দেয়। এক্ষেত্রে দেখা গেছে যেই জায়গাটায় উন্নয়ন হয়েছে সেখানে প্রতিনিয়ত উন্নয়ন হয়েছে এবং সেটা বিশাল এক ধরনের উন্নয়নের মহাযজ্ঞ বলা যায়, কিন্তু জায়গাটা একটা লিমিটেড জায়গা। কিন্তু পাশে পরবর্তী গিয়ে দেখা যায় জায়গাটা একদম অবহেলিত। সেখানে হাটহাজারী এলাকা বললে এটা চিন্তাও কষ্ট হয়, কারণ এই সমস্ত এলাকায় যারা কাজ করেন, যারা তৃণমূলের সাথে জড়িত, যারা এই রাস্তাগুলি চিনেন, সেই লোকগুলি যারা অবহেলিত, তাদের কোনো প্রতিনিধির সাথে আমাদের যে নির্বাচিত যারা জনপ্রতিনিধি আছেন, যারা এইসব উন্নয়নের সাথে দায়িত্বে ছিলেন, তাদের সংশ্লিষ্টতা ছিল না, তাদের সংযুক্ত ছিল না। সংযোগ ছিল না এই কারণে তাদের নির্দিষ্ট গণ্ডির বাইরে তারা যেতে পারেন নাই। আমি যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ করেছি, সেই 1930 সাল থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আমি কলেজ ছাত্রলীগের সেখানে দায়িত্ব পালন করেছি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি, যুবলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি, আওয়ামী লীগের দুবার নির্বাচিত আমি সাধারণ সম্পাদক। তৃণমূল থেকে শুরু করে সাধারণ মানুষের যে হৃদয়ের স্পন্দন, সেটা আমি বুঝি, দেখে তারা কী চায় সেটা আমি জানি। সেই জন্য আমি চাই, আমি যদি এই উন্নয়নের একটা চেয়ারে যদি আমি বসতে পারি, তখন সেই উন্নয়নের যেগুলো অবহেলিত জায়গাগুলি, আমি যারা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট, সেই টেবিলে গিয়ে আমি উন্নয়নের এগুলি প্রজেক্টগুলি ধরে তাদের সাথে মুক্ত করতে পারবো। তাদেরকে আমি বুঝিয়ে হোক, তাদেরকে যেভাবে হোক, তাদেরকে আমি সেই অবহেলিত এলাকাগুলির উন্নয়নগুলি তাদের নজরে আনবো এবং সেগুলি উন্নয়ন করার জন্য, প্রকল্প চিন্তিত করার জন্য যে সকল কাজ, অফিসিয়াল কাজ, সেগুলো আমি করে অবহেলিত যে সমস্ত এলাকা
রয়ে গেছে, সেগুলিকে আমি প্রাধান্য দিয়ে আমি কাজ করতে চাই। সেই জন্য আমি আজকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। প্রিয় দর্শক, অসংখ্য গঠনমূলক একটি উত্তর আমরা পেয়েছি। বিষয়টা হচ্ছে, আপনি যদি ইউনিয়ন চেয়ারম্যান হন অথবা উপজেলা পরিষদ নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান, যেখানে আপনি চেয়ারে বসতে চান না, আপনাকে আগে এলাকাটা চিনতে হবে, এলাকাটা জানতে হবে, কোন জায়গায় কতটুকু উন্নয়ন করা দরকার, কোন জায়গায় কোথায় অবহেলিত এলাকা আছে, এই এলাকাটা আগে সর্বপ্রথম আপনাকে চিনতে হবে। এখন আপনি যদি এলাকায় না চিনেন, তাহলে আপনার যদি আশেপাশে সবসময় যারা থাকে তারাই কিন্তু সবসময় উন্নয়নের বাহানা দিয়ে আপনার কাছ থেকে জিনিসগুলো নিয়ে যাবে, কারণ আপনি চিনেন না, আপনাকে তারাই কিন্তু বিপথে পরিচালিত করবে, আর আপনিও বিপথে পরিচালিত হলে উন্নয়নের ধারাবাহিকতা কোনোদিনও সঠিকভাবে বন্টন হবে না। আমাদের যিনি সেক্রেটারি, যিনি আমাদের ঘোড়া মার্কায় উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হয়েছেন, উনি এই জিনিসটা আসলে আপনাদেরকে ওনার উত্তরের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আর বিশেষ করে উনি যেহেতু তৃণমূল থেকেই উঠে আসা একজন কর্মী, যিনি অসংখ্য ত্যাগের মাধ্যমে আজকে এই স্থানে এসেছেন, উনি যেহেতু সাধারণ সম্পাদক, তার মানে আপনারা বুঝতে পারছেন 14টা ইউনিয়ন আছে, পৌরসভা আছে, ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডে ওনার মানুষ আছে। উনি জানেন কোন কোন জায়গায় কিভাবে কোন অবহেলিত জায়গা আছে, এলাকা আছে, কোথায় কতটুকু উন্নয়ন করতে হবে। আমাদের দৈনিক 71 টিভির একটা তথ্য অনুযায়ী একটা বিষয় একটু ক্লিয়ার করি, আমরা নিজেরাও কিন্তু একটা তথ্য আমাদের কাছে আছে, সাম্প্রতিক আমরা ওটা নিয়ে একটা প্রতিবেদন করব। সেটা হচ্ছে, একটা এলাকায় প্রায় আপনার 7টা বাড়ি মিলে 20 হতে 22টা শুধু নলকূপ দেওয়া হয়েছে। তাহলে 20 হতে 22টা নলকূপ যদি 7টা বাড়িতে দেওয়া হয়, তাহলে হাটহাজারীতে অন্যান্য যে কতগুলো হাজার হাজার বাড়ি আছে, কতটা নলকূপ আসে, এই বিষয়টা কিন্তু খুব বেশি লক্ষণীয়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এই প্রশ্নের উত্তরটা আমরা খুব গঠনমূলকভাবে পেয়েছি। একটু যোগ করতে চাই, জি জি, অ্যাকচুয়ালি উন্নয়ন করতে গেলে একজন জনপ্রতিনিধি সব কিছু নজরে থাকা দরকার, উচিত আমি মনে করি। আমার সুষম উন্নয়ন, সুষম বন্টন, জি, এটা একজন সত্যিকার যারা রাজনীতি করে তারা সেটা ইমাজিন করতে পারে, তারা সেটা গণনা করার জন্য উদ্যোগ নিতে পারে। অবশ্যই আমি দেখেছি নলকূপ কথা আপনি বলেছেন, নলকূপের একটা বিষয় আমি দেখেছি, হারারিতে উপজেলা পরিষদ দিয়ে অনেকগুলো নলকূপ এসেছে, কিন্তু একটা ইউনিয়নে সিংহভাগ নলকূপ চলে গেছে। কিন্তু যেখানে উদ্যানের মতো জায়গা আছে, যেখানে একেবারে প্রত্যন্ত অঞ্চল, ছোট কাঞ্চনপুর জায়গা আছে, যেখানে আপনার মহসানাপাড়া জায়গা আছে, যেখানে আজকে যে ওই আপনার আদর্শ গ্রাম, গুচ্ছগ্রাম, অবৃদ্ধ প্রায় অনেকগুলো অবৃদ্ধ মানুষ, কেরুপাড়া, পাহাড়ের পাদদেশে যে সমস্ত লোক যারা আছেন, তারা আসলে পানি অনেক কষ্টে আছেন। এগুলি যারা জানেন না বিদায় তাদের সাথে তাদের পিএস একজনের 3-4জন পিএস এই পিএসদের বন্ধু বান্ধব, তাদের এই যে আপনার এই যে পরিচিত মুখগুলিকে শুধু তারা তাদের খুশি করতে গিয়ে দেখা গেলো একটা ইউনিয়নেই 300 নলকূপের মধ্যে 250টি নলকূপ একটা ইউনিয়নেই চলে গেছে। এটা হচ্ছে, যিনি একজন চেয়ারম্যান হবেন তার সব দিক চোখ খোলা রাখতে হয়, তাকে উন্নয়নের ক্ষেত্রে কোনো নো কম্প্রোমাইজ, উন্নয়নের ক্ষেত্রে জনগণের স্বার্থে সেখানে আত্মীয় বন্ধন কোনো কিছু নো কম্প্রোমাইজ, এখানে সকলকে মাথায় নিয়ে সুষম যিনি বন্টন করতে পারবেন, তিনি সত্যিকারের জনগণের নেতা, তিনি সত্যিকারের অর্থে আপনার যে রাজনীতি করেছেন সেই রাজনীতি প্রতিফলন করাতে পারবেন। আর যদি উড়ে এসে জুড়ে বসেন যারা আপনার স্নেহধন্য হয়ে বিভিন্ন ধরনের যারা এসে চেয়ারে বসেন, সেই জিনিসটা তাদের নলেজে থাকবে না, থাকার কথাও নেই। কারণ তৃণমূল থেকে আমরা যা রাজনীতি করেছি, আমরা জানি এই রাজনীতি করতে গেলে সাধারণ মানুষের কাছে গেলে যেভাবে যাওয়ার দরকার আমরা অতীতে সেটা দেখিনি। ইসমাইল সাহেব ছিলেন, উনি সহজ সরল লোক ছিলেন, উনি সাধারণ মানুষকে খুব ভালোবাসতেন। আমি দেখেছি সেই সময় আজকে থেকে 15-20 বছর আগে উন্নয়নের ছিল অনেক কম, কিন্তু সেটা আমি দেখেছি সবাইকে ডেকে নিয়ে একটা ওএমএস যে এই ডিলারশিপ সবাইকে নিয়ে বসে এটা করেছেন। একটা স্কুলের কমিটির ব্যাপারে প্রাইভেট স্কুল তখন ওনার দায়িত্ব ছিলেন, সবাইকে নিয়ে বসে করেছেন। সেখানে কলেজের দায়িত্বে কোনো আন্ডার মেট্রিক ছেলেকে স্কুলের দায়িত্ব দেন নাই, কোনো একটা যে কোনো দায়িত্ব যিনি যেটা পারবেন তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। উন্নয়নের ব্যাপারে তিনি যোগ্য মানুষকে যোগ্য দায়িত্ব, উন্নয়নকে সুষম করতে গিয়ে তিনি সব জায়গায় সবার সাথে কথা বলে করেছেন। এখন যেই ট্রেন্ড চালু হয়েছে সেই ট্রেনটাকে বাঁধতে আসলে আমি বোঝার চেষ্টা আমরা পদপ্রার্থী হয়েছি। সুন্দর, অসংখ্য সুন্দর উত্তর, এবং আমরা আসলে যেটা জানতে চাচ্ছি ওটাই পেয়েছি আপনার কাছে। আমরা আরেকটা বিষয়, যেহেতু আপনি তৃণমূল থেকে দুকে একেবারে তিলে তৈরি করা একজন কর্মী এবং একজন নেতা, সেই ক্ষেত্রে দলীয়ভাবে আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন সেই বিষয়টা যদি একটু। আমি অভিভূত, এই জন্য তৃণমূল থেকে আওয়ামী লীগের সাধারণ কর্মী থেকে নেতা পর্যন্ত
তাদের যে মানসিক শারীরিক যে সাপোর্টটা আমি পাচ্ছি সেটা আমি আসলে অভিভূত। আমি যে 41 বছর দায়িত্ব নিয়ে রাজনীতি করেছি, 1983 ইংরেজি কলেজ ছাত্রের সাধারণ সম্পাদক থেকে শুরু করে উপজেলা ছাত্রদের দায়িত্ব, সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলাম, যুবলীগের দায়িত্ব ছিলাম, সবগুলো কিন্তু আমি হয়েছিলাম কর্মীদের প্রত্যক্ষ ভোটে। আমি দলটাকে যেভাবে চেষ্টা করেছি গুছিয়ে রাখার জন্য, এই দলের কর্মকাণ্ডে আজকে আওয়ামী লীগের তৃণমূল কর্মী পাশাপাশি নেতা নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষ সেটা গ্রহণ করেছে। এই যে অভিভূত তাদের সাড়া, সেটা আমি অসম্ভবভাবে তাদের আবার নেতৃবৃন্দের, আওয়ামী লীগের নেতৃবৃন্দের যে সাপোর্ট পাচ্ছি, সেটা আমি যেটা আশা করেছি তার থেকে আমি বেশি পাচ্ছি। সবাইকে আমি তার জন্য আমি তাদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন উনি যেহেতু একজন একেবারে পরিচিত মুখ, একেবারে তিলে তিলে তৈরি করা একজন রাজনৈতিক দক্ষ কারিগর যেটাকে বলা হয়, এবং ওনার জীবনটাই একেবারে ব্যয় হয়েছে রাজনীতির জন্য এবং দায়িত্ব নিতে নিতে সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে সাধারণ সম্পাদক থেকে শুরু করে শুধুমাত্র ওয়ার্ড থেকে না, ইউনিয়ন থেকে শুরু করে একেবারে এখন উপজেলায় পর্যন্ত আজকে দুবারের সাধারণ সম্পাদক। তো ওনার দলীয়ভাবে একটা সাপোর্টের অবশ্যই বিষয় থাকে। তো উনি নিজেও বলছেন যে উনি আসলে অভিভূত, যে উনি যতটুকু আশা করেছেন এর চাইতে অনেক বেশি দলীয়ভাবে সাপোর্ট পাচ্ছেন বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন জায়গা থেকে। আপনার রাজনৈতিক ক্যারিয়ারে হাটহাজারী উপজেলায় কতটুকু ভোটের আশা করেন এই ব্যাপারে? আসলে আমরা তো অনেক প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতিতে এসেছিলাম। সেই 80 দশকে রাজনীতি করেছি আমরা মুজিব আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। সংগঠনের ভালো সব দিক, যে সমস্ত ভালো দিক ছিল সবগুলি মানুষের সামনে উন্মুক্ত করে মানুষকে কনভিন্স করেছিলাম দলে আনার জন্য, এবং সেটা আমরা পেরেছি। একসময় দুঃসময় ছিল আমাদের, আমরা দুঃসময় পার হয়ে সুসময় আমরা দেখেছি। আজকে আওয়ামী লীগ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। আমি একজন সরকারি দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি আমি যেভাবে দলকে চালিয়েছি, দলের পাশাপাশি সাধারণ মানুষকে, দলের সাধারণ সম্পাদক যতটুকু আমার কর্তব্য দায়িত্ব ছিল সেটা আমি সৎ, ন্যায় এবং সব কিছু বিবেচনা করে যেভাবে চালিয়েছি। আমি দলকে চালিয়েছি, আমার দলের গায়ে কোনো কলঙ্কের দাগ আমি লাগতে দিই নাই। আমি দলের দায়িত্ব, আমাদের সাধারণ কর্মীরা প্রত্যক্ষ বোর্ডে যে দায়িত্ব আমাকে দিয়েছেন, ওই দলের নাম ব্যবহার করে আমার জীবনে একটা কিছু আমি অর্জন করতে চেষ্টা করি নাই। আমি গিনে আবার প্রত্যাখ্যান করেছি। আমি চেয়েছি আওয়ামী লীগের কর্মকাণ্ড দিয়ে সাধারণ মানুষের হৃদয় জয় করা। আমি বিশ্বাস করি ওটাতে রাষ্ট্রের জি, মানে আপনি রাজনৈতিক ক্যারিয়ারে হাটহাজারী উপজেলায় কতটুকু ভোটের আশা করেন? এই জন্য সাধারণ মানুষের কাছে আমার একটা, আমি মনে করি যেহেতু আমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি দলীয় ক্ষমতা, দলীয় প্রভাব প্রতিপত্তি সেগুলিকে পাশ কাটিয়ে আমি জনগণের কাছে গিয়েছি সবসময়। সাধারণ মানুষ, কেটে খাওয়া মানুষ, শ্রমিক মেহনতি মানুষ, আমার দৃঢ় বিশ্বাস আমার অধিক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষ আমাকে ভোট দেবেন, এবং যে ভোট আমি আশা করছি সেটার থেকে ইনশাল্লাহ আমি বেশি পাবো বলে আমি জনগণের যে সাপোর্ট পাচ্ছি আমার তাতে বিশ্বাস, আমি অনেক ভোটে এগিয়ে থেকে জয়লাভ করবো। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন ওনার আশাটা কিন্তু একেবারে শুধুমাত্র রাজনৈতিক কর্মী না, একেবারে সাধারণ মানুষ পর্যন্ত। আমরা দেখি অনেক সময় অনেকে রাজনীতির নাম বিক্রি করে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করে চাঁদাবাজি করে, এবং নেতারা তাদেরকে ওই ধরনের কর্মীদেরকে সাপোর্ট করে, এবং এই বিষয় নিয়ে কয়েকবার কিন্তু পত্রিকায় লেখালেখি হয়েছে হাটহাজারী উপজেলার মধ্যে। কিন্তু এই ধরনের কখনো সোহরাব হোসেন চৌধুরী নোমানকে নিয়ে বা ওনার কর্মীকে নিয়ে কোনো পত্রিকায় লেখালেখি হয়েছে এই ধরনের কোনো তথ্য কিন্তু আমরা কখনো পাইনি, এবং ওনারাও সেটা আমাদেরকে নিশ্চিত করেছে। তো আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, যদিও আমি একটা জিনিস যোগ করতে চাই, আমার রাজনীতি জীবন 41 বছর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায় 12 বছর 13 বছর। আমার রাজনীতির জীবনে আমি কোনোদিন কারোর কাছ থেকে চাঁদা নিই নাই। দলের জন্য, দলের কর্মীদেরকে ম্যানেজ করে যেটুকু ছিল সেটা দিয়ে আমি সংগঠন করেছি, এবং আমি দৃঢ় বিশ্বাস সংগঠনের জন্য আমি যে পরিশ্রম করেছি সেটা কেউ যদি ব্যক্তিগত ভালো লাগা না লাগার ক্ষেত্রে যদি কেউ অপছন্দ করে থাকে, সাধারণ মানুষ কিন্তু ঠিকই আমাদেরকে বেছে নিয়েছেন। সাধারণ মানুষ, সাধারণ নেতা কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমি অভিভূত, তাদের প্রতি কৃতজ্ঞ। আমার এতদিন 41 বছরের যে কর্মের প্রতিফলন তারা আজকে আমাকে দিবে সেরকম আমি আশা করি নাই। সুতরাং আমি মনে করি যেটা প্রশ্ন দেবে, হ্যাঁ জি, দলীয়ভাবে কতটুকু ভোটের আশাটা আর কি? ভোটের আমি মনে করি সাধারণ মানুষ আমার দল মত নির্বিশেষে সবাই আমাকে গ্রহণ করবেন, এবং 21 তারিখ বিপুল ভোটের মাধ্যমে সেটা আমাকে সম্মানিত করবেন। আমি তাদের কাছে কারো ছেলে, কারো ভাই, কারো বড় ভাই, কারো
ছোটো ভাই, আমি সাধারণ মানুষ যেভাবে মিশেছি আমি এভাবে থাকবো সারা জীবন, এভাবে চেয়ারম্যান হয়ে বা না হয়ে যেভাবে ছিলাম আমার পারিবারিক পরিচিতি নিয়ে, সাংগঠনিক পরিচিতি নিয়ে, সবাইকে সম্মান দিয়ে যেভাবে চলেছি এভাবে আমি থাকতে চাই। সেই জন্য আমি মনে করি জনগণ আমাকে সহজেই গ্রহণ করবেন, ভালোবাসেন। আমি ভালোবাসি তাদেরকে, আপনারা আমাকে ভালোবাসা দিবেন। অন্তত কিছু দিতে পারে না পারে একটা শান্ত হানাদারি দেবো আপনাদেরকে। একটা এই যে আজকের হানাদারিতে গ্রুপিংয়ের নাম দিয়ে যে সন্ত্রাস নৈরাজ্য গ্রুপিংয়ের নাম দিয়ে যে এই যে আপনার দখল বাণিজ্য গ্রুপিংয়ের নাম দিয়ে আপনার সকল ক্ষেত্রে সেক্টরে একটা প্রভাব বিস্তার করে আওয়ামী লীগের যে আমাদের কষ্ট করা অত্যন্ত আমরা এই সব কিছু ত্যাগ করে আওয়ামী লীগকে সংগঠিত করে জনগণের কাছে একটি সুন্দর সংগঠন হিসেবে চেষ্টা করেছিলাম। আজকে সেই সুনামটাকে বর্ণিত করে আমাদের সংগঠনকে বা পিছিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে পাশ করানোর জন্য জনগণের সাথে সবার সাথে মিলেমিশে বিভিন্ন রাজনৈতিক দল সবার সাথে সহাবস্থা নিশ্চিত করে যে আমরা হানাদের শান্ত একটা শান্তির জনপথ হিসেবে আমি হানাদের করার জন্য আমি আসলে ভোটে এসেছি। ইনশাআল্লাহ আমি আশা করি হানাদের মানুষ, সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা সবাই আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের একটা শেষ প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা আমাদের যিনি পদপ্রার্থী ঘোড়ামার্কা উপজেলা পরিষদ নির্বাচনে উনি দিয়ে দিয়েছেন। যে আমাদের প্রশ্নটা এরকম ছিল যে আপনি যদি নির্বাচিত নাও হন তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে। উনি এই উত্তরে বলে দিয়েছেন যে উনি নির্বাচিত হোক না হোক উনি এই হাটহাজারী বাসীর সাথে আছেন এবং একটা শান্ত সৃষ্ট হাটহাজারী উপহার দেওয়ার জন্য শান্তির জনপদ, হ্যাঁ শান্তির জনপদ উনি ইনশাল্লাহ। এটা আমরা অনেক সময় দেখি যে গ্রুপিং করে বিভিন্ন অন্যায় করা হয় এবং নেতারা ওদেরকে সাহারা দেয়, যেটাকে আমরা ছায়া বলি। ওই ছায়া দিতে গিয়ে কর্মীরা একেবারেই ওনাদের যে তিলে তিলে তৈরি করা একটা আওয়ামী লীগ একটা দল একটা অবস্থান, এই অবস্থানটার যে একটা সুনামটা ক্ষুণ্ণ করছে কিছু মানুষ যারা গ্রুপিংয়ের নাম দিয়ে নেতারা তাদেরকে ছায়া দেয়, আর ওই ছায়া দিয়ে কিন্তু তারা বিভিন্ন অপকর্মে জড়িত থাকে। তো আমরা আমাদের আজকের যে আলোকিত সংলাপ অনুষ্ঠান আমাদের টকশো আকারে আমরা করেছি এবং আমাদের যিনি পদপ্রার্থী ঘোড়ামার্কায় উনি উপজেলা পরিষদ নির্বাচন আগামী 21শে মে হবে এবং আমরা আমাদের অনুষ্ঠান শেষ করার পূর্বে আবার একটু প্রশ্ন করতে, আপনার যদি অন্য কিছু বলার থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু বলতে পারেন আমাদের অনুষ্ঠান শেষ করার আগে। আসলে আমি যারা রাজনীতি করেন, আমরা সেটা হোক আওয়ামী লীগ, বিএনপি, সে যাই করুক আমি খুব সম্মান করি, কারণ আমি রাজনীতি খুব ভালোবাসি। রাজনীতি ভালোবাসি, আমি রাজনীতি করেছি। আমার দলকে আমি যেমন ভালোবাসি, আমি দলের কর্মী, নেতা কর্মী সবাইকে আমি ভালোবাসি। আজকে যারা ক্যান্ডিডেট হয়েছেন আমার পাশাপাশি সবাই আমার রাজনীতি কলিগ, একজন আমার ব্যক্তিগত বন্ধু, দীর্ঘদিন আন্দোলন সময় একসাথে করেছি। আমি কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি চাই না কেউ আমার বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা এগুলি, কারণ মিথ্যা দিয়ে সত্যকে ডাকা যায় না। সত্য অবশ্যই সত্য। আমি জানি আমি কি করেছি, হানাদারের মানুষ জানে আমি কি করেছি। আজকে আমি হানাদারের বাসীর কাছে আমার আবেদন থাকবে, আমি এই 41 বছর রাজনৈতিক জীবনের সাইন্যে এসে আমি এই মাত্র একটা উপজেলা চেয়ারম্যান পদ একটা পদ যেটা হানাদারি কেন্দ্রিক, আমি সারা জীবন হানাদারি কেন্দ্রিক রাজনীতি করেছি। হানাদারের বাইরে আমি যাইনি। হানাদারির সব কিছু হানাদের কেন্দ্রিক, যুবলীগ, ছাত্রলীগ সব কিছু হানাদের কেন্দ্রিক। হানাদের মানুষকে আমি খুব ভালোবাসি, হানাদের কেন্দ্রিক রাজনীতি করতে চাই, হানাদেরকে নিয়ে আমি থাকতে চাই। আমার কোনো টাউনে বাসা নেই, বাড়ি নেই, আমি হানাদেরই তো অবস্থান করি, হানাদের সদরে আমি থাকি। সবার সাথে রাত দিন আমার যোগাযোগ। আমি চাই এই বয়সে এসে আমার কিছু চাওয়া পাওয়ার নেই। সবাই আমাকে বলেছেন, আমাদের রাজনীতি যারা সহকর্মী সহযোদ্ধা, আপনি উপজেলা চেয়ারম্যান করেন, আমি করছি। আমি অন্তত আত্মার তৃপ্তি নিয়ে যাতে পাই, আপনারা আমার পাশে থাকবেন। শেষ বসে আমি কিছুই পাইনি, আপনারা আমার পাশে থাকবেন। আমার ঘোড়ামার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমার 41 বছরের রাজনৈতিক জীবনকে আপনারা স্বীকৃতি দেবেন, সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান। তবে আমরা আরেকটু করে রিপিট করি। আমাদের প্রথম প্রশ্নটা ছিল আপনি কেন নির্বাচন করছেন। উনি খুব সুন্দর করে যে এক কথায় আমরা মূল কথাটা একটু বলছি। উনি বলছেন যে সুষম বন্টনের উন্নয়ন হচ্ছে, তবে সুষম বন্টন হচ্ছে না। এই যে আমরা বললাম যে 7টা বাড়িতে 22টা নলকূপ দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সুষম বন্টনের প্রয়োজন আছে। আরেকটা বিষয় হচ্ছে বুটের ব্যাপার। উনি শতভাগ আশাবাদী, শুধুমাত্র কর্মী না, একেবারে সর্বসাধারণ কিন্তু ওনাকে বুট দিবে এবং উনি আশা যতটুকু করছেন এর চেয়ে বেশি এবং নির্বাচন
নির্বাচিত হবেন, এটাও 100% আশা আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে দলীয়ভাবে কতটুকু সাপোর্ট পাচ্ছেন উনি। সর্বোচ্চ যেহেতু আপনারা জানেন উনি 1980 সাল থেকে যদি ওনার রাজনৈতিক কেরিয়ার শুরু হয়, তাহলে সেক্ষেত্রে উনি সাধারণ সম্পাদক হয়ে আসলে ওনার জীবনটা অতিবাহিত হয়েছে। একেবারে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবগুলাতেই উনি সাধারণ সম্পাদক, এবং এটি হচ্ছে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের মধ্যে, দায়িত্বের মধ্যে সাধারণ সম্পাদক হচ্ছে একটা। তো তার মানে দলীয়ভাবে কিন্তু উনি সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছেন। এবং আমরা শেষ করার আগে আবারও বলছি, আমরা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ওনার যে পোস্টারটা খুব সুন্দর করে রেডি করা হয়েছে, ঘোড়া মার্কা পোস্টার, এটা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন। এবং যারা আমাদের এই আলোকিত সংলাপ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, প্রত্যেকে এই ভিডিওটা, এই লাইভটা শেয়ার করে দিবেন আশা করি। এবং আমাদের আলোকিত সংলাপ অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম, আপনার ধন্যবাদ, আলোকিত একত্রকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ঠিক আছে, ওনারা কষ্ট দিয়ে